সিসকো রাউটার, একটা এমডিএস, একটা কাস্টমার ইনস্টলেশন হবে, কাস্টমার আসবে নতুন, তো এখানে একটা এখানে একটা এক্সটার্নাল রাউটার বসানো হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিসকোর রাউটার। সিসকো এটা 920 সিরিজের রাউটার। এই দুটো হচ্ছে ডিসি পাওয়ার, দুটো পাওয়ার থাকবে, ঠিক আছে, দুটো পাওয়ার স্তর। এইগুলো হচ্ছে পাওয়ার কেবিল, এগুলো সব ভোল্টেজ হচ্ছে 48 to 54 ভোল্ট ডিসি, এগুলো সব ডিসিতে অপারেট হবে, নট এসি। এগুলো হচ্ছে 1G পোর্ট, এগুলো 1G, এবং এইগুলো হচ্ছে 10G পোর্ট, ঠিক আছে। ল্যাপটপ লগ ইনের জন্যে এখানে আমার হচ্ছে কনসোল দিতে হবে, এখানে পেন ড্রাইভ, এগুলো ল্যাপটপের জন্যে, ওকে। এটা হচ্ছে গ্রাউন্ডিং, এখানে গ্রাউন্ডিং থাকবে, এবং এইভাবে এটা ইনস্টলেশন হয়েছে। হ্যাঁ, লাগিয়ে দাও। পাওয়ার কেবিল লাগানো হচ্ছে, ঘাটটা দেখে নাও, এই যে এই ঘাট, এটা এইদিকে এই ঘাট রয়েছে, তার মানে এইটা বসবে এইভাবে, দেখতে হবে তোমাকে, এই যে ঘাটটা রয়েছে আর এই ঘাটটা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এই ঢুকে গেল, লাগিয়ে দাও, সেমভাবে ওই ঘাটটাও লাগিয়ে দাও। না, এটা বসানি ঠিক করে, এটা এই ঘাটটা, ব্যাস এবার বলছি, বলে পাওয়ার অন করে দিচ্ছি এবার তাহলে। একটা এসছে পাওয়ার, এটা পাওয়ার চলে এসছে, এটা বুট হবে এবং এটা কনফিগারেশন ফেলতে হবে। তো এটা লগ ইন করতে গেলে এই কেবিলটা লাগবে, ইউএসবি টু ইউএসবি, এই দুদিকেই এরকম পোর্ট থাকবে, এবং এটাকে লাগাতে হবে এই পোর্টে, ইউএসবি কনসোল। এইখানে আমরা এটাকে লাগিয়ে দেবো, দিয়ে এবার ল্যাপটপে দেবো। কনসোল লাগানোর পরে ল্যাপটপে এই কনসোল লাগানো হয়েছে, কনসোল লাগানোর পরে এখানে আসবে এই কম পোর্ট আসবে, এখানে দেখাচ্ছে কম 5। এখন এই কম 5টা এখানে পুটটি লগ ইন করে সিরিয়ালে যাব, গিয়ে এখানে জাস্ট কম 5 টাইপ করে দেবো। পোর্ট স্পিড যা আছে তাই 9600 পোর্ট স্পিড, দিয়ে এন্টার। এটা এখন বুটিংয়ে আছে, যার জন্য দেখাচ্ছে না, এটা বুটিং হলে চলে আসবে। এটা বুটিং কমপ্লিট হয়ে গেছে।